নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকে আমরা এসএসসি গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ কতটা কি হতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুধু কাট অফ ক্লিয়ার করাটা আমাদের এখানে উদ্দেশ্য না, আমরা এখানে ডিসকাস করব যে ফাইনাল মেরিট লিস্টে আসতে হলে, চাকরি পেতে হলে আমাদের কতটা নাম্বার কি লাগতে পারে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক এক এক করে। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে কাট অফ ডিসাইড করতে গিয়ে আমাদের এখানে আগে ভ্যাকেন্সিটা জানতে হবে। কতটা ভ্যাকেন্সি রয়েছে আমাদের এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি রয়েছে 5488। আমাদের মোটামুটি ভ্যাকেন্সিটা এইরকম রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ভ্যাকেন্সি রয়েছে, এবার এইটা কি পুরোটা কি আমাদের ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কি আমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য? একদমই কিন্তু নয়। এখানে আমরা ভালো মতো জানি যে এক্সপিরিয়েন্সটা অ্যাড হচ্ছে। তো সেখানে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, টেন্টেডগুলো তো বাদ, নন টেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আমাদের এখান থেকে বেশ কিছুটা সিট খাবে। তো কতটা সিট খেতে পারে তারা? তো সেখান থেকে যদি আমি দেখি গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের নন টেন্টেড ক্যান্ডিডেট কতগুলো রয়েছে, আমি এখানে গ্রুপ ডি এর কথা বলছি। গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের নন টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যাটা নিয়ার অ্যাবাউট মোটামুটি এই 870 জন। ঠিক আছে, একটু উপর নিচ হবে, বাট 870 জন। ঠিক আছে, 2-3-এর উপর নিচ হবে, তার বেশি কিছু না। ওকে, তো এই 870 জন মতো এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা হয়তো নন টেন্টেড, মানে এরা কি করবে, এরা এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু এখানে পাবে। ঠিক আছে, তাহলে চলো এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমি এই জায়গাটাতে একটু পরে আসছি, বাট তার আগে আমি এখানে তোমাদের জাস্ট একটু ডিসকাস করে নিই আমাদের ফাইনাল মেরিট লিস্টে আসতে গেলে কী কী দরকার, মানে কী কী থাকছে আমাদের। আমরা এখানে জানি ভালো মতো করে, আমরা যে ওএমআর বেস এক্সাম দিলাম সেটা হচ্ছে রিটেনে আমাদের এখানে রয়েছে কত, 40 নাম্বার রয়েছে। ওকে, তারপরে আমাদের এখানে কি থাকছে, এর সঙ্গে আমাদের থাকছে ইন্টারভিউ, যেটা আমাদের সকলকে অ্যাটেন্ড করতে হবে যারা এখানে পাস করবে। ওকে, ইন্টারভিউতে কত থাকছে, ইন্টারভিউতে থাকছে মাত্র 5 নাম্বার। আর এর সঙ্গে কি থাকছে, এর সঙ্গে থাকছে আমাদের এক্সপিরিয়েন্স। ওকে, তাহলে এক্সপিরিয়েন্সে কত দেওয়া আছে, এখানেও দেওয়া আছে 5 নাম্বার। ওকে, এবার এখানে কথা হচ্ছে যারা অলরেডি এতদিন ধরে চাকরি করছে, মোটামুটি 10 বছর ধরে যারা চাকরি করছে, তো তারা মোটামুটি এই মুহূর্তে দেখো স্কুল টিচার যারা ছিলেন উনাদের কথা হচ্ছে ওনারা প্রত্যেকেই পড়াশোনার সাথে যুক্ত, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ যারা নন টিচিং স্টাফ রয়েছেন তারা কিন্তু পড়াশোনা থেকে অনেকটাই বাইরে। তো সেই দিক থেকে তাদের পক্ষে এক্সামটা কিন্তু অনেকটা টাফ হয়েছে বলে মনে করা হচ্ছে, এবং সেই দিক থেকে তারা এই 40-এর মধ্যে কিন্তু খুব বিশাল যে হাইফাই স্কোর কিন্তু অনেকেই করে উঠতে পারেননি। এটা একটা ফ্যাক্ট, আমাদের মানতে হবে। ওকে, তাহলে আমাদের এই পুরোপুরি কমপ্লিট এখানে 50 নাম্বারের মধ্যে আমাদের ওভারঅল মেরিট তৈরি হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তো সেদিক থেকে তুমি এবার দেখো তোমাদের জন্য ভ্যাকেন্সি ফ্রেশার্সদের জন্য কতটা রয়েছে। আমি এখানে যদি ধরে নিই যে এই 870 জন, এই সমস্ত ক্যান্ডিডেট যদি আমাদের এখানে চাকরি পেয়ে যায় তাহলে আমাদের কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকছে। তাহলে আমি এখান থেকে যদি এটাকে মাইনাস করে দেখি তাহলে আমাদের মোটামুটি এখানে দেখতে পাবে যে কি ভ্যাকেন্সিটা পড়ে থাকছে কত, 4618। এই এতগুলো ভ্যাকেন্সি শুধুমাত্র কার জন্য পড়ে রয়েছে, শুধুমাত্র আমাদের এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য পড়ে রয়েছে। আমি এখানে এই 18টা বাদই দিলাম, আমি এখান থেকে 18টা বাদ দিয়ে আমি এটাকে রাউন্ড ফিগারে লিখছি এই 4600 জন। ঠিক আছে, 4600টা সিট রয়েছে আমাদের শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। বাট আমি তোমাদের এইটুকুটা আরও একবার জিনিস বলছি যে তোমরা হয়তো এর থেকে বেশি সিট পাবে। কেন পাবে, যারা এখানে নন টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে যে এই এতগুলো নাম্বার, তারা এক্সপিরিয়েন্সের এরা কিন্তু 5 নাম্বার পাচ্ছে এরা, কিন্তু সকলে কিন্তু দেখবে যে এরা চাকরি কিন্তু নাও পেতে পারে। এখান থেকে মোটামুটি তুমি দেখবে যে কি 50% ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা হয়তো চাকরি পাবে। কারণটা কি, তারা যেহেতু কী বললাম তোমাদের পড়াশোনাতে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, অনেক দিন ধরে তারা দীর্ঘদিন টাচে নেই পড়াশোনা। তো সেই দিক থেকে তারা হয়তো সেই হারে মানে ভালো খুব একটা হাইফাই স্কোর করতে পারেনি। অনেকে হয়তো এখানে তুমি দেখতে পাবে নাম্বার এই 40-এর মধ্যে অনেকের নাম্বার দেখবে হয়তো 30 রয়েছে। ঠিক আছে, কারো হয়তো 32 রয়েছে। ঠিক আছে, এইরকম এই ধারের কাছে মোটামুটি অনেকের নাম্বার রয়েছে যারা চাকরি পাওয়ার মতো। কেউ থাকবে যারা হয়তো এখানে 35+ স্কোর করছে, খুব অল্প সংখ্যক, সেটা খুব বেশি না কিন্তু। ওকে, তাহলে এই যখন এই নাম্বারটা থাকছে তখন তাদের 5 নাম্বারটা যদি ওরা এখানে অ্যাডও করে নেয় তারপরে গিয়ে এদের নাম্বারটা দেখবে তুমি এখান থেকে এই 35, ঠিক আছে, 37 এইরকম মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকবে, যেটা একটা ওভারঅল ঠিকঠাক মার্কস গিয়ে দাঁড়াবে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাকরি পেতে হলে এর থেকে অনেকটা বেশি নাম্বার লাগবে। আমি এখানে 40-এর মধ্যে এই 35-37 কিন্তু কাট অফ বলছি না। ওকে, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে সেদিক থেকে আমি তোমাদের এখান থেকে যদি বলি তাহলে তোমাদের ফ্রেশার্সদের জন্য কিন্তু সিট সংখ্যাটা আমি যেখানে 4600 ধরছি এর থেকেও বেশি থাকবে, নিয়ার অ্যাবাউট মোটামুটি তুমি দেখতে পাচ্ছ। আমি এখানে এই 488 প্রায় 500টা সিট আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 870 জন রয়েছে, আমি ধরলাম যে কি এখানে 488 জন যারা অলরেডি নন টেন্টেড তারা হয়তো এই সিটটা পেয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি তুমি দেখতে পাবে এখান থেকে 5000টা সিট তোমাদের এখানে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এটা থেকে থাকছে। মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটটা হয়তো এতগুলো সিটে লড়বে। এবার এতগুলো যদি সিটে লড়ে তাহলে কিন্তু অনেকের এখান থেকে কিন্তু চান্স থাকবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে আমি আপাতত যে হিসাবটা করছি
করছি এই হিসেবটা আমাদের এই 5,000 জন মানে 5,000টা সিট রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য, আমি এই সিটটাকে নিয়ে চলছি মোটামুটি, ঠিক আছে? তাহলে এটার উপর আমি আমার ক্যালকুলেশনটা আপাতত এই মুহূর্তে দিচ্ছি। ওকে, চলো আমি নেক্সট পেজে আসছি। দেখো এবার এইখান থেকে তোমরা ভালো মতো জানো যে আমাদের এখানে ফাইনাল মেরিট লিস্টে আসতে হলে কতটা কি নাম্বার লাগতে পারে। আমরা এখানে দেখো ধরছি রিটেনে আমাদের এখানে 40 ছিল, বাট আমি এখানে ধরে নিচ্ছি যে আমি এখানে হয়তো 38 নাম্বার লাগবে। দেখো আমি কিন্তু এটা কাট অফ বলছি না, তোমরা যে এই 40-এর মধ্যে 38 পেলে তোমার কাট অফ ক্লিয়ার হবে, আমি কিন্তু এটা একদম বলছি না, আমি পরে আসছি। চাকরি পেতে হলে কতটা লাগতে পারে না লাগতে পারে, কারোর হয়তো এখানে একটু কম থাকলো বা বেশি থাকলো, সে হয়তো ইন্টারভিউতে একটু কম পাবে বা বেশি পাবে, এরকমভাবে ম্যানেজ হয় পুরো ব্যাপারটা, ঠিক আছে? তাহলে রিটেনে আমি এখানে ধরছি হয়তো 38 পেতে হতে পারে একটা ক্যান্ডিডেটকে চাকরি পেতে হলে। এরপর নেক্সট কি থাকছে, ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউতে 5-এর মধ্যে আমি কম করে আমি এখানে 3 ধরছি, ঠিক আছে? মানে সরি 3 বলছি, 3.5 ধরছি আমি এই জায়গাটাতে। ওকে, তুমি যদি এই নাম্বারটা দেখতে যাও, তুমি দেখো এখানে এক্সপিরিয়েন্সে কত পাচ্ছ, তুমি একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট 0 পাবে, তুমি এখানে কোনো কিছুই পাচ্ছ না। তাহলে তুমি এই নাম্বারটাকে যোগ করলে তুমি কত পাচ্ছ, এখানে 41.5 নাম্বার পেয়ে যাচ্ছ। কতর মধ্যে? আউট অফ 50। আউট অফ 50-র মধ্যে তুমি যদি 41.5 পাও, তাহলে এটা আমাদের একটা ফাইনাল মেরিট লিস্টের জন্য কাট অফ তৈরি হতে পারে। কিন্তু এবার এখানে কি থাকছে তোমরা ভালো মতোই জানো, আমাদের এখানে জোন ওয়াইজ কিন্তু কাট অফ বেরোবে। এবার সমস্ত জোনের আলাদা করে কাট অফ প্রেডিকশন করা এই মুহূর্তে পসিবল না, কারণ তোমরা ভালো মতো জানো কোন জোন থেকে কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে। তুমি হয়তো ভ্যাকেন্সির লিস্টটা পাবে, বাট অ্যাপিয়ার কতজন করছে না করছে এই জিনিসটা ঠিকঠাক মতো করে বলা সম্ভব না, কারণ ডেটা নেই আমাদের কাছে এই জিনিসটার উপরে। ওকে, তো সেই দিক থেকে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, যদি আমি এখানে ফাইনাল মেরিট লিস্ট যদি আমি ধরি, সেটা হচ্ছে কি আমাদের জোন ওয়াইজ যদি আমি এখানে একটা রেঞ্জ ধরি, ঠিক আছে? জোন ওয়াইজ একটা আমি জোনাল রেঞ্জ ধরছি, ঠিক আছে? জোন ওয়াইজও বলবো না, আমি এখানে জোনাল রেঞ্জ ধরছি যে কোথা থেকে কতটা যেতে পারে। তুমি দেখো জোনাল রেঞ্জ যদি তুমি এখানে বলতে চাও, মোটামুটি আমার মনে হয় এখানে 40.5 থেকে এই 43 আউট অফ 50 এর মধ্যে যাদের নাম্বারটা ওভারঅল মানে ইন্টারভিউ নিয়ে, রিটেনের নাম্বার নিয়ে প্লাস ইন্টারভিউ নিয়ে যাদের তোমাদের নাম্বারটা মোটামুটি এই রেঞ্জের কাছাকাছি থাকবে, আই থিঙ্ক আমার মনে হয় তোমরা এখান থেকে একটা সিট কিন্তু পেতে পারো। ওকে, ক্লিয়ার হলো এখান থেকে? এবার দেখো এটা তো আমরা এখান থেকে বুঝে নিলাম, কিন্তু এবার আমাদের কথা হচ্ছে আমরা যে এই 40 নম্বরের এক্সামটা দিলাম, তাহলে এর কাট অফটা কতটা কি যেতে পারে, এটা একটা আমাদের কাছে এই মুহূর্তে প্রশ্ন আসছে। যেহেতু আমাদের এখানে এর পরবর্তীতে আরও স্টেপস রয়েছে, ঠিক আছে? এই রিটেন তো আমরা দিয়ে এলাম, এরপর আমাদের ইন্টারভিউ রয়েছে, তো সেদিক থেকে কাট অফটা তুলনামূলক একটু এই 38 না গেলেও হয়তো এর থেকে একটু কমই কাট অফ যাবে। সেই কাট অফটা কতটা হতে পারে, নিয়ার অ্যাবাউট দেখবে বিভিন্ন জোন ওয়াইজ আমি তোমাদের বলছি, এই 36 থেকে মোটামুটি তুমি দেখবে 38-এর মধ্যে বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু এই কাট অফটা ভ্যারি করবে। ওকে, তো তোমাদের মোটামুটি তোমরা যারা 40-এর মধ্যে এই 36 থেকে 38 পাচ্ছ, তোমরা কিন্তু প্রত্যেকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করতে পারো তোমাদের যেখান থেকে ইচ্ছে, বা তুমি যদি সেলফ নিজের মতো করে করতে পারো বা কোনো বই কিনে করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের পার্সোনাল ম্যাটার, কি কোথা থেকে করবে না করবে। তো মোটামুটি তোমরা এরমভাবে কিন্তু একটা প্রিপারেশন শুরু করতে পারো যাদের নাম্বারটাই 36 থেকে 38-এর মধ্যে রয়েছে। কিন্তু এবার এইখানে একটা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু গল্প রয়েছে। কি গল্প রয়েছে আমরা এখানে জানি, এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি এই দুটো কিন্তু মিলিয়ে আমাদের টেন্টেড ক্যান্ডিডেটের মানে নন টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু খুব বেশি। কতটা? গ্রুপ সিতে তোমরা জানো যে প্রায় 950 জন মতো এখানে নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। আর গ্রুপ ডিতে মোটামুটি 870 জন রয়েছে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। এই নাম্বারটাকে যদি আমি যোগ করি, তাহলে আমার এখানে থাকছে কত? 1820। আমি এখানে 1820টা বাদও দিলাম, আমি এখানে ধরলাম যে কি 1800 জন এরম রয়েছে যারা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। যদি এরা এক্সপিরিয়েন্সের নাম্বার পায়ও, এরপরেও আমি তোমাকে বলবো বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট কী হবে, গ্রুপ সিতে জয়েন করবে, তারা গ্রুপ ডি এর জন্য আসবে না। এবং বেশ কিছু সংখ্যক এর মধ্যে থেকে 50% যদি আমি এখানে বাদই দিয়ে দিই, 50% যদি আমার এখান থেকে বাদও চলে যায়, তাও তুমি দেখতে পাবে যে কি 900 জন ক্যান্ডিডেট এরকম থাকবে যারা হয়তো এই চাকরিটা গ্রুপ সি অথবা গ্রুপ ডিতে তারা হয়তো চাকরিটা পাবে। এরকম মোটামুটি 900 জন তুমি ক্যান্ডিডেট পাবে। এবার তার মধ্যে তুমি 900 জনের মধ্যে তুমি এখান থেকে দেখতে পাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, নিয়ার অ্যাবাউট হয়তো আমি এখানে 300 ধরছি কি 400 ধরছি, কিছু একটা রেঞ্জ মেবি, ঠিক আছে, কিছু একটা হতে পারে। তো তারা হয়তো এইখানে এই জায়গাটাতে চাকরিটা নিয়ে ফেলবে। বাকি তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে কি 500 থেকে 600 জন স্টুডেন্ট এরকম থাকবে যারা শুধুমাত্র গ্রুপ ডির জন্য এখানে চাকরিটা পেতে পারে। তো সেদিক থেকে হলেও মোটামুটি দেখবে কাট অফটা হয়তো আর 0.5 হয়তো ম্যাক্সিমাম বাড়তে পারে, তার বেশি হয়তো বাড়ার কোনো চান্স থাকবে না। মোটামুটি তুমি দেখবে যে কি এই রেঞ্জের আশেপাশেই মোটামুটি আমাদের এই কাট অফটা থাকবে। সেই তোমাদের সেই গ্রুপ সির এই 950 জন এবং এই 800 গ্রুপ ডি এর 870 জন, এরা যে কজন আসছে এই দুজনকে আমরা মিলিয়ে নিয়ে যদি আমরা ধরি, তাহলে কাট অফটা আমাদের এর মধ্যে থাকবে। এর থেকে খুব বিশাল কিন্তু বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এবার এই জিনিসটা আমি কেন আলোচনা করছি দেখো, কারণ তোমরা ভালো মতো জানো এই জিনিসটা আলোচনা আমাদের করতে হচ্ছে, কারণ আমাদের এই 9-10 এবং এই 11-12 যে ব্যাপারটা ঘটেছিল, মানে যারা 11-12 চাকরি করতো তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা 9-10-এর সাথে যোগ হয়েছে, যারা 9-10-এ চাকরি করতো তাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা 11-12 গিয়ে যোগ হয়েছে। এবার দেখো দুটোই সিমিলার ক্যাটাগরি এরা, ঠিক আছে, মানে দুটোতেই, মানে এটাও টিচিং জব এটাও টিচিং জব। এবার গ্রুপ সি গ্রুপ ডি দুটো আলাদা হলেও এটাও নন টিচিং স্টাফ, এটাও কিন্তু নন টিচিং স্টাফ হচ্ছে আমাদের। তো সেই দিক থেকে সিমিলার ক্যাটাগরি হিসেবে এরা কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোকেই এরা ধরতে পারে, সেই জন্য আমাদেরকে এই জিনিসটাকেও মাথায় নিয়ে চলতে হচ্ছে, ঠিক আছে। তো সেই দিক থেকে খুব হতাশ হওয়ার রিজন নেই। দেখো তোমাদের কাজ ছিল এক্সাম দিয়ে আসা, তোমরা এক্সাম দিয়ে এসেছো, এরপরে নেক্সট স্টেপ যেটা রয়েছে আমাদের অবশ্যই ইন্টারভিউ, তো সেটার জন্য আমাদেরকে ভাবতে হবে, ব্যাস দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিছু তোমার হাতে নেই, তুমি এর থেকে বেশি কিছু করতেও পারবে না। তুমি এই এক্সাম দিয়ে নিয়েছো, ব্যাস এবার তারপর দেখো ভাগ্যের উপর ছেড়ে দাও, বাকিটা তুমি নেক্সট এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো, এবং তার জন্য আমি তাইলে তোমাদেরকে গাইড করতে পারি ইন ফিউচার। ওকে, তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।